আপনি যদি বিশ্ব ইন্ডেক্স দেখেন তাহলে বাংলাদেশ শব্দ দূষণ বলেন, পানি দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, সব দিক দিয়ে কিন্তু আমরা সর্বনিম্নে। আজকের আমাদের মেইন হলো অ্যাকচুয়ালি নদী দূষণ। বাংলাদেশে যে দূষণের যে আঙ্গিকে আমরা যাই, শব্দ দূষণ বলি, বায়ু দূষণ বলি, পানি দূষণ বলি, মানে এটা কোন পর্যায়ে যায় সেটাও আমি জানি না। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা যে আমরা দেশকে একদিক দিয়ে সম্পদশালী করি, অন্যদিক দিয়ে, এবং সম্পদশালী মানে সম্পদ সৃষ্টির মাধ্যমে অন্যদিকে আমরা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেটা বাংলাদেশের সমাজকে উন্নয়ন করতে অত্যন্ত জরুরি হবে। এই জন্য যে আমরা সবাই বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটার মানে একটা সিম্পল, যে আমরা আমাদের জীবন মান ধরে রাখার জন্য যে কাজটা করব, সেই কাজটা যেন ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের জন্য যেন বাধাগ্রস্ত না হয়, তারাও যেন একই জীবন উপভোগ করতে পারে। তো এই কাজটা কিন্তু আমরা যদি নিজেদের ভিতরে সমন্বয় না করি, যদি দেশকে সাহায্য না করি, তাহলে কাজটা কিন্তু যতই আমরা চাই, কাজটা কিন্তু এত সহজ হবে না। আর মুখ্য সচিব মহোদয় অলরেডি বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা একটা জিনিস অর্জন করতে না পারি, তাহলে কিন্তু সেটা ট্যাক্সই হয় না। আমরা জোর করে ঠিক আছে 3টে ইন্ডাস্ট্রি আমরা জরিমানা করলাম, বন্ধ করে দিলাম, তাতে কি হবে? একটা দূষণ মুক্ত সমাজ সবাইকে নিয়ে, যাতে করে আমরা ভবিষ্যতে সবাই বুঝতে পারি, যে আমাদের ছেলে মেয়েরাও বুঝতে পারে যে একটা দূষণ মুক্ত সমাজ অত্যন্ত জরুরি। বিকজ না হলে আমাদের ছেলে মেয়েরা এখন পেপারেও আপনি দেখবেন বিভিন্ন দূষণের জন্য বিভিন্ন ধরনের এখন শারীরিক অসুবিধা হচ্ছে অনেকে। তো সেজন্য আমরা চাই যে আমাদের দেশে আমরা পরিবেশটাকে আর একটু উন্নত করি। এখন তো একদম আমরা শেষ সীমা। আপনি যদি বিশ্ব ইন্ডেক্স দেখেন তাহলে বাংলাদেশ শব্দ দূষণ বলেন, পানি দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, সব দিক দিয়ে কিন্তু আমরা সর্বনিম্নে। এটা কিন্তু আমাদের জন্য কোনো সুখের বার্তা বহন করে না। আমরা একজন সামাজিক, এখন ব্যবসা বাদ দেন, ব্যবসায়ী চিন্তা করেন না, একজন বাংলাদেশী হিসেবে চিন্তা করেন। আমি যদি একজন বাংলাদেশী হই, আমি যদি আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে অবশ্যই সম্পদ সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে পরিবেশও উন্নত করতে হইব। সেই জন্য আমি আপনারা যে আজকে কষ্ট করে এসছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের ট্রেড অ্যাসোসিয়েশনের নেতাগুলো যেভাবে কথা বলছেন, এরপরে আসলে খুব একটা বলার নাই। বিকজ আমি মনে করি যে উদ্দেশ্যে আমরা ডাকছি, উদ্দেশ্যটা ওনারা বুঝে গেছেন। সো আমি আশা করি আগামী মানে ফিউচারে আমরা একে অপরের সাথে একত্রে সমন্বিত করে কাজটা করব, যাতে করে আমাদের পানি দূষণও কমে, আমাদের বায়ু দূষণও কমে। তবে আপাতত আমাদের এমফেসিস আজকে হইল পানি দূষণ, স্পেশালি সারাউন্ডিং ঢাকা। যেটা মুখ্য সচিব মহোদয় বললেন যে থেমস রিভারও কিন্তু ওই শিল্পায়নের সাথে সাথে 1800 খ্রিস্টাব্দে এরকম ছিল না। ওইটা অনেক প্লাস্টিক ছিল না, কারণ প্লাস্টিকের তো অনেক পরে 50 সনের দিকে আসছে। তো আমি আশা করি যে আমাদের জীবনে আমরা বুড়িগঙ্গাকে, তুরাগ নদীকে, বালু নদীকে, এবং ওই পানি ধোয়ার নদী বা যত নদী আছে ইনক্লুডিং নরসিংদীর ওখানে আছে, ওখানে সেদিন পদুয়াতে গেছিলাম আমি, এমন করতোয়া নদী ভাই, এমন দুর্গন্ধ পানিতে যে একটু বসলেই আপনি অসুখ হয়ে যাবে। তো একদিনে সব, তবে বছরের সেটা যদি আমরা দেখি, আমরা 10% উন্নত করতে পারছি, তাহলেও আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা সফলতা। আমি সরকারের না, আমাদের সবাই সফলতা এটা। তো আমি আর বেশি বলবো না। তবে একটা কথা যেটা বললেন যে অনেকে আছে যারা আমাদের কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সদস্য না, আমি তো মনে করি সাহেবের সাথে কথা বলবো যে যারা যে সেক্টর আছে, যে টেক্সটাইল মিল সব মিলাই আছে ইনক্লুডিং গার্মেন্টস সেক্টর, বাট অনেকে আছে অনলি ডাইং এবং প্রিন্টিং করে, যেগুলি সবাই কোনো না কোনো সদস্য হওয়া উচিত। যখন আমি পরিবেশ অধিদপ্তরকে বলবো যে ট্রেড লাইসেন্সটা যেন দেখে, ওরা কোন অ্যাসোসিয়েশনের সদস্য সেটাও যেন দেখে,
এখন নাই, আমরা কিন্তু ইমিডিয়েটলি তাদের, আমি বিরুদ্ধে বলবো না, যেন ইটিভি স্থাপনা অবিলম্বে কাজ, তো না হোক, যদি আপনাদের ওই রিলেটেড ব্যবসা করে দয়া করে ইমিডিয়েটলি ইটিভি স্থাপন করে, আমি মনে করি সজীব মহোদয় কতদিন ইটিভি স্থাপন করার জন্য যাদের থাকবেন, কারণ ইটিভি আছে কিন্তু ইটিভি ওই খরচ হবে, এই জন্য আমরা কাজ করলাম না। আমি আমাদের যারা নেতৃত্বে আছেন ট্রেড অ্যাসোসিয়েশনের, ওনাদের কাছে আকুল বলবেন একটা চিঠি দিয়া যে প্রত্যেকটা ইটিভি যেন চালু থাকে যখন আপনার ফ্যাক্টরি চালু থাকে।